আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি সকলেই ভালো আছেন। বলছিলাম বৃদ্ধাশ্রমের সেই মোবারক চাচার কথা। মোবারক চাচা বৃদ্ধাশ্রমে কাটান তার জীবনের শেষ অধ্যায়। বয়স ৮০ ঘরে, গাঢ় সাদা দাড়ি, চোখে চশমা আর হাতে কাপা কাপা লাঠি নিয়ে তিনি ধীরে ধীরে হাঁটেন। চাচার জীবন একসময় ছিল কর্মচঞ্চল। মোবারক চাচার গ্রামের নাম ছিল করিমপুর। করিমপুর স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি। তাকে গ্রামের মানুষ ডাকত মোবারক স্যার নামে। তিনি ছিলেন এক মেধাবী মানুষ। বই পড়ার নেশা তার জীবনের অংশ ছিল। স্কুলে পড়ানোর সময় তার ছাত্রছাত্রীদের কাছে তিনি ছিলেন আদর্শ। কিন্তু জীবনের পথে সবকিছু যেন থেমে যায় তার স্ত্রী মারা যাওয়ার পর। একমাত্র ছেলেটি পড়াশোনা করতে শহরে গিয়ে ধীরে ধীরে দূরে সরে যায়। মোবারক চাচা কখনো ছেলেকে বাধা দেননি, বরং তাকে স্বপ্নের জন্য উৎসাহ দিয়েছেন। কিন্তু সময়ের সঙ্গে সম্পর্কের বাঁধন শিথিল হতে থাকে। শহরের চাকরির ব্যস্ততা, পরিবারের দায়িত্ব সব মিলিয়ে ছেলের আর মোবারক চাচার খোঁজ নেওয়ার সময় হয় না। একদিন চাচা নিজেই সিদ্ধান্ত নেন যে বৃদ্ধাশ্রমে চলে যাবেন। বৃদ্ধাশ্রমে সবাই তাকে খুব সম্মান করে। তিনি গল্প বলতে ভালোবাসেন, যে গল্পে থাকে গ্রাম, গাছ, নদী আর ছোটবেলার সোনালি দিন। বৃদ্ধাশ্রমের বাচ্চারা তাকে দাদু বলে ডাকে। তিনি তাদের বই পড়ার কথা বলেন, জীবনকে ভালোবাসতে শেখান। তবে সন্ধ্যার নীরব মুহূর্তে চাচা জানালার পাশে একা বসে থাকেন। চোখের কোণে জমে ওঠা জল মুছে চুপচাপ তার পুরনো দিনের কথা ভাবেন। কোনো একদিন তার ছেলেটি আসবে, এই আশায় তিনি চেয়ে থাকেন দরজার দিকে। মোবারক চাচার জীবনের গল্প শুধু তার একার নয়, বরং হাজারো বৃদ্ধ মানুষের গল্প, যারা ভালোবাসার অভাবে একা হয়ে যায়, অথচ তাদের বুকের ভেতর জমে থাকে অপার মমতা। মোবারক চাচার মতো অনেক বৃদ্ধ মানুষ আজও আমাদের মধ্যে আছেন, যারা অবহেলিত, একা এবং সহানুভূতির অভাবে বেঁচে আছেন। তারা একসময় আমাদের মতোই কর্মচঞ্চল ছিলেন। তাদের জীবন ছিল পূর্ণ আনন্দ এবং ভালোবাসায়। কিন্তু যখন তারা বৃদ্ধ বয়সে পৌঁছান, তখন অনেক সময় পরিবার তাদের অবহেলা করে এবং তারা একাকিত্বে ভোগেন। তাদের হৃদয়ে জমে থাকা অপার মমতা, ভালোবাসা যা প্রাপ্য ছিল তাদের কাছের মানুষদের কাছ থেকে। আমাদের উচিত এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বৃদ্ধ বাবা মা কিংবা বৃদ্ধদের প্রতি আরো বেশি সহানুভূতিশীল হওয়া, তাদের প্রতি দায়বদ্ধতা এবং ভালোবাসা প্রদর্শন করা, যেন তারা কখনো মনে না করে যে তারা একা। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের সেবা করা এবং তাদের কখনো অবহেলা না করা। আমাদের সমাজে প্রতিটি বৃদ্ধের জীবন মূল্যবান। তাদের প্রতি দয়া, শ্রদ্ধা এবং ভালোবাসা প্রদর্শন করে আমরা শুধু তাদের জীবনকে সুন্দর করতে পারি না, বরং নিজেদেরকেও আল্লাহর কাছে প্রশংসিত করতে পারি। এই কথাগুলো মনে রেখে আসুন আমরা সকলে আমাদের বৃদ্ধ বাবা মা এবং বৃদ্ধদের প্রতি আমাদের দায়িত্ব পালন করি, যেন তারা কখনো মোবারক চাচার মতো একাকী না হন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।